নমস্কার, আমি অর্থি। অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো। আজকের এই ব্লগে আমি দুটো জন্মদিন দেখাবো। প্রথমত আমাদের বাড়ির পাশের ছেলেটি মানে সিদ্ধার্থের জন্মদিন। বেশ মজাই করেছিলাম আমরা সিদ্ধার্থের জন্মদিনে। জন্মদিনটি হয়েছিল 16ই আগস্ট। যদিও অনেক দিন পরেই আমি পোস্ট করছি, কারণ পাশাপাশি প্রায় দুটো জন্মদিন ছিল। যাকগে, চেন্নাইতে জন্মদিন হলে সাধারণত বিকালবেলা স্ন্যাক্সই খাওয়ায়, কিন্তু সিদ্ধার্থের জন্মদিনে দেখছি রাত্রেবেলা ডিনারের আয়োজনও করা হয়েছে। গিয়ে অবশ্য আমরা স্ন্যাক্সই খেয়েছিলাম। প্রথমে দিয়েছিল সুইট পটেটো ফ্রাই আর ভেজ কাটলেট, আর ডিনার হিসেবে দিয়েছিল বাটার পনির, ফ্রাইড রাইস, ইডলি, সাম্বার আর চাটনি। যাকে এবার তোমাদের দেখাই দ্বিতীয় জন্মদিনটি। দ্বিতীয় জন্মদিনটি হয়েছিল নিত্যার। নিত্যা হলো আমাদের হাউস হেল্প মানে কপিলার তার মেয়ে। ওর এটা প্রথম জন্মদিন। আর প্রথমে সিদ্ধার্থের যে জন্মদিনটা তোমরা দেখেছিলে সেটা ছিল সিদ্ধার্থের তৃতীয় জন্মদিন। সিদ্ধার্থরা তামিলিয়ান হলেও কপিলারা কিন্তু তামিলিয়ান না, তারা নেপালি। নেপাল থেকে এখানে এসে তারা তাদের জীবিকা নির্বাহ করছে। কপিলার বর মানে প্রকাশ ভাইয়া, সে হলো আমাদের সোসাইটিরই কেয়ারটেকার, মানে সোসাইটির প্রায় সবাইকেই চিনে। সেই জন্য সোসাইটির প্রায় প্রত্যেকটা বাড়ি থেকেই কেউ না কেউ এসেছে আজ নিত্যার বার্থডেতে। আর সুন্দর ছোট্ট ফুটফুটে একটা বাচ্চা, বাচ্চাদের কেই না ভালোবাসে। তবে এখানে শুধুমাত্র আমাদের সোসাইটির লোকজনই যে আছে তা নয়, কপিলাদের অনেক রিলেটিভ আছে যারা চেন্নাইতেই থাকে, সেই জন্য তারাও এসেছে নিত্যার বার্থডেতে। যাকে বার্থডে কেক রেডি হয়ে গিয়েছে, চারিদিকে সুন্দর করে ডেকোরেশনও হয়ে গিয়েছে, এবার শুধু কেকটা কাটা বাকি। দিনটি হলো 19শে আগস্ট, বাজে এখন 8টা 10। আমরা সবাই চলে এসেছি। তবে আমরা যেমন ধান দুব্বা দিয়ে বাচ্চাদের আশীর্বাদ করি, তেমনি কপিলারাও হয়তো তাদের নিজস্ব রীতিনীতি দিয়ে নিত্যাকে আশীর্বাদ করেছে। সেই জন্য একটা থালাও দেখছি সেখানে সাজিয়ে রাখা। বাচ্চাদের জন্মদিনে বাচ্চারাই মজা করবে, এটাই স্বাভাবিক। নিত্যার দাদা মানে নিতিক, সেই মোমবাতির দেখে এত আনন্দ পেয়েছে যে সবাইকে বলে বেড়াচ্ছে। নিতিক এখন পড়ে ক্লাস 2-এ, তবে যেমন তেমন স্কুলে না, একটা বেশ ভালো নামি স্কুলে। যাকে কেক কাটা হয়ে গিয়েছে, এরপর কপিলা তার মেয়েকে দিয়ে দিল অল্প একটু কেক তার মুখে। 19শে মে নিত্যার 1 বছর কমপ্লিট হলো। ও 10 মাস থেকেই হাঁটতে শুরু করে দিয়েছে, আর এখন হালকা হালকা কথা বলতে পারে। তোমরাও আশীর্বাদ করো যেন নিত্যা এইভাবেই এগিয়ে যেতে পারে তার নিজের জীবনে আর নিজের সাফল্যতার পেছনে। আমরা চলে এসেছি বার্থডে থেকে। আর এই যে আমাদের ওম বাবু এখানে আছে। তো এখানে বার্থডেতে কি খাওয়ায়, আমি যেমন তোমাদের আগেও বলেছিলাম যে এখানে বার্থডেতে স্ন্যাক্স হিসাবেই সবকিছু। চেন্নাইতে সাধারণভাবে কোনো জন্মদিন হলে সেখানে সাধারণত স্ন্যাক্স হিসাবেই খাবার দাবার দেওয়া হয়, মানে এই ধরো সিঙ্গারা, চপ, এইগুলি। সিদ্ধার্থের বাড়িতে যদিও রাত্রেবেলার ব্যবস্থা ছিল, কিন্তু কপিলারা এখানকার মতনই স্ন্যাক্সেরই ব্যবস্থা করেছিল। তবে পুরো সোসাইটিকে ডেকে শুধুমাত্র স্ন্যাক্সের ব্যবস্থা করা কোনো অংশে কম না। আর ওদের যে নিজস্ব রিলেটিভরা ছিল তাদের জন্য তারা বাড়িতেই খাওয়ার দাওয়ার আয়োজন করেছিল। তো এখানে ওরা সাধারণত নিজেদের বাড়িতে আমরা যেমন করি, যেমন মাছ মাংস রাত্রিবেলা যেমন হয় সেরকমই ওরাও দেয়, কিন্তু তামিলনাড়ুতে আমাদের চেন্নাইতে, হ্যাঁ ওম বাবুকে, তবে চেন্নাইতে এখানে সাধারণত ইভিনিং স্ন্যাক্সই খাওয়ানো হয়। তো আমরা স্ন্যাক্স খেয়ে নিয়েছি। আর যেহেতু অর্ণব অফিসে আছে সেই জন্য ও স্ন্যাক্সটাও আমাদের দিয়ে দিয়েছে। গরিব মানুষ যতটুকু পেরেছে ওরা করেছে, তাও ভালো করে আয়োজন করেছে। একবার তোমাদের দেখিয়ে দিই যে ওরা স্ন্যাক্স হিসেবে আমাদের কি কি দিয়েছে। চলো, এখানে অর্ণবের খাওয়ার আছে, এটা কেক। এই জিনিসটা আমি জানি না কি, হালকা মিষ্টি টাইপের। এখানে একটা আমার আছে, একটা অর্ণবের আছে আমার হাজব্যান্ডের, আর একটা সিঙ্গারা আমি খেয়ে নিয়েছি। এই দুটো আমি এখনো খাইনি। ও অর্ণব যখন আসবে তখন ওর সাথে আমি খাবো। আপাতত এটা আমি ঢেকে রেখেছি, ঢেকে দেবো। এখন বাজে 9টা 10।
ওমের খাওয়া হয়ে গিয়েছে কিন্তু রাত্রেবেলা খাওয়া, কিন্তু আজ কেক দেখে হয়তো তার খেতে ভালো লাগছে একটু। চল আর না, যতদূর সম্ভব গলে যাচ্ছে, ওই জন্য আমি এটা ফ্রিজেই রেখে দিই। তবে ভালো বিষয় হলো যে আমরা গিয়েছিলাম 8টার সময়, এখন বাজে 9:10-15 মতন, কিন্তু ওম বাবুর ঘুরু ঘুরু করা এখনো, মানে ওর এখনো শখ মেটেনি, ও এখনো বাইরে যাবে। দাঁড়াও দেখাচ্ছি। ওম ঘুরু ঘুরু যাবি? চলো যাবে, ঘুরু ঘুরু যাবে। হ্যাঁ কিন্তু 1 ঘন্টা তো ঘোরা হয়ে গেছে। আর একটু হাত বের করো। হাত হাত কেন মুখে ঢুকায় না? হাতে কি আছে? কি আছে বলো ভালো করে, কি আছে হাতে বললো? ব্যাকটেরিয়া। তাহলে হ্যাঁ আমার এই ছোট্ট পুচকুটা, ওর হাত ঢুকালে মুখে ব্যাকটেরিয়া আছে তার জানে, তারপরেও কিন্তু মুখে বারবার হাত ঢুকাবে। নো ভেরি গুড। স্ন্যাক্স হিসেবে যে গোল গোল জিনিসগুলো ছিল সেইগুলোকে বলছে সিলান্নটি। কপিলা নাকি নিজের হাতেই বাড়িতে এইগুলো বানিয়েছে। ভাবো তো, সব কিছু আয়োজন করেছে সে নিজের হাতে, সাথে আবার একটা ছোট্ট বাচ্চা। যাকে 2টো বাচ্চার জন্মদিনের ভিডিও তোমাদের দেখিয়ে দিয়েছি। কেমন লাগলো ভিডিওগুলো একটু কমেন্টে অবশ্যই জানিও। চলো আজকের মতন ভিডিওটি এখানেই সমাপ্ত করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই 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 করো। আর দেখা হচ্ছে নতুন একটি ব্লগে। থ্যাংক ইউ।